জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো ননস্টপ 37 বছর ডিউটি করছি। তো কর্ম সবাইকে করতে হবে, কর্মটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। কর্ম ঠিক থাকলে সব ঠিক। তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আজকে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী যে কতটা ভুলভাল কথা বলে সেটা আবার প্রমাণ করে দিল শিলিগুড়ি রিচা ঘোষ। 21 বছর বয়সে বিশ্বকাপ খেলে আসলো। সেই বিশ্বকাপটা ম্যাচটাও শুরু হয়েছে রাতে। তাহলে মেয়েরা ঘর থেকে বেরোবে না, তাহলে এই রিচা ঘোষ আজকে তাহলে ইন্ডিয়ার ফার্স্ট বিশ্বকাপটা কে জিতবে? আজকে বেঙ্গলে মেয়েদের 8টার পরে বেরোতে মানে গভর্নমেন্ট, পুলিশ ব্যর্থ, মানে কথা এটা বোঝা যাচ্ছে যে পুলিশ ব্যর্থ, কেউ বেরোবে না। তাহলে এইবার বুঝে নিতে হবে যে আমাদের বেঙ্গলের মুখ্যমন্ত্রী তিনি কি চাইছে। মেয়েদের আজকে বলছে 8টার পরে বেরোবে না, তারপরে বলবে দিনের বেলায় এরকম 2-1 ঘন্টা বেরোবে, তারপরে ঘরে ঢুকে যাবে। তারপরের 5 বছরে কি বলবে? মেয়েরা সব হিজাব পরবে, কেউ ঘর থেকে বেরোবে না। মানে মুসলিমদের যেরকম শাসন আছে ওই শাসনটা নিয়ে আসতে চাইছে আস্তে আস্তে, তাই কি না? বলছে রোহিঙ্গা নেই, বাংলাদেশি নেই। তাহলে কারা যাচ্ছে? আগে বাংলাদেশ থেকে আসার জন্য ধরতো, এখন যাওয়ার জন্য ধরছে, দেখছি তো সব। আরে ভাই, যেখানে ফেন্সিং নেই সেই জায়গাটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে ফেন্সিং হয়ে যাক না। কে চায় না যে আমার জমি আমি ঘিরবো না? তা আমার কাছে, আমাদের ইন্ডিয়ার কাছে পয়সা আছে, ফেন্সিং করার এখন ক্ষমতা আছে, জিএসটি ভালো উঠছে, টাকা ক্যাশ ভালো আছে, আমরা কেন ফেন্সিং করব না? আজকে 14.5 বছর ধরে মমতা ব্যানার্জি কপারেট করলোই না, মানে এখনও ফেন্সিং বাকি আছে, তো ঢুকবে না। আর কিছু কিছু গান্ডু যারা হয়তো কোনোদিন 0 পয়েন্ট দেখেইনি, 0 পয়েন্টের পরিস্থিতি জানেই না, তারা বলে সেনাবাহিনী বিএসএফ কী করবে। নরেন্দ্র মোদী থাকার পরে এইবার সেই লোকটা এসে সে কাজ করছে। তো কংগ্রেস আমলেই তো সব এগুলো ঢুকেছে, তারপরে যেখানে ফেন্সিং নেই সেই সব জায়গা দিয়ে ঢুকছে। যদি আমাদের স্টেট সরকার যদি বাংলাদেশের সাথে হাত মিলায়, ও যত বিএসএফ থাক ঢুকবেই। ভরি ভরি ভোটার কার্ড, ভরি ভরি আধার কার্ড, কোনো স্টেট থেকে তো এরকম বেরোচ্ছে না। এখানকার বাইরের স্টেটের লোক তো আমাদের ডাইরেক্ট বলছে যে আমাদের তো কোনো স্টেট থেকে এরকম আধার কার্ড 4G, ভোটার কার্ড 4G বেরোচ্ছে না, তোমাদের বেঙ্গল থেকে কেন বেরোচ্ছে? তখন আর আমরা জবাব দিতে পারছি না, মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তো এই ধরনের ভাবে শাসক আমাদের দরকার নেই। অনেক হয়েছে, মানে আন্ডু গান্ডু অশিক্ষিতকে পয়সাওয়ালা করে দিলে তারা কি করবে? তাদের কাছে পয়সা আসলে জানবে, তো তার ভিতরে বিদ্যা নেই, তো সে তো অন্য কিছু করতে হবে না। খুন খারাপি, মার্ডার, সমাজ খারাপ করা। আজকে মদের দোকান, প্রাইমারি স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে, তা নেই মদের দোকান খুলে যাচ্ছে, একটার পর একটা কাউন্টার। যা 200-400 টাকা কামাও, 1000-500 কামাও, মদ খেয়ে আবার বাড়ি চলে যাও খালি হাতে, দিয়ে বাড়িতে গিয়ে পিটাপিটি করো। শিক্ষা তো শেষ করে দিয়েছি, কোনো চাপ নেই। তো এই ধরনের ওয়েস্ট বেঙ্গল আমরা চাইনি। বাঙালি হয়ে আজকে লজ্জা লাগে, সারা স্টেট ঘুরে বেড়াচ্ছে আজকে 37 বছর ধরে। তো এই ধরনের শাসককে, এই ধরনের আমাদের প্রশাসনকে আমি ধিক্কার জানাই। আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে আমি ধিক্কার জানাই, 1000বার জানাই। ছোট ছোট রাজ্যগুলো আজকে কত সুন্দর ডেভেলপ হয়ে যাচ্ছে। যেই সব উড়িষ্যার থেকে আমাদের স্টেটে গিয়ে আগে আমাদের স্টেটের দিকে তাকিয়ে থাকতো, বাংলা বিহার সব বাংলায় আসবে, অল ইন্ডিয়ার থেকে,
সেই বেঙ্গলটাকে 14 বছরে পুরো কর্মহীন 7,000 ফ্যাক্টরি চলে গেল, 6,800 কত ফ্যাক্টরি চলে গেল। এখানে মারামারি, খুনাখুনি, খাওয়া খাই, মানুষের সাথে মানুষ হিংসা, কি শুরু হয়েছে? ধিক্কার জানাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিস্টেম চলছে, প্রশাসন চালাচ্ছে। এই বলে রাখছি। জয় হিন্দ, জয় ভারত।